গুড মর্নিং ফ্রেন্ডস। এসএসসি এক্সামে কিন্তু ইনকারেক্টলি স্পেল ওয়ার্ড বা ভুল বানানযুক্ত শব্দ আইডেন্টিফাই করার কোয়েশ্চেন খুবই কমন। তো সেগুলো কি করে আমরা ভালো মতো সলভ করতে পারি তার কিছু স্ট্র্যাটেজি দেখে নাও। ফার্স্ট, কমন ট্র্যাপ ওয়ার্ডস মুখস্থ করো। এসএসসি একই ওয়ার্ড অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তো বেসিক যেই ওয়ার্ডগুলো আছে সেগুলো অ্যাটলিস্ট 5টা করে প্রতিদিন মুখস্থ করো, যেমন ডেফিনেটলি, সেপারেট, নেসেসারি, অ্যাকোমোডেশন, গভর্নমেন্ট, এটসেট্রা। নেক্সট, প্রনাউন্সিয়েশন দিয়ে স্পেলিং চেক করো। অনেক স্পেলিং তার উচ্চারণের সাথে মেলে না। সো মনে মনে ওয়ার্ডগুলোকে সিলেবেলে ভেঙে ফেলো এবং তার উচ্চারণের সাথে তার বানানটাকে ম্যাচ করার চেষ্টা করো। যেমন এন্ড, ভাই, লার্ন, মেন। এনভায়রনমেন্টকে আমরা এইরকম ভাগে ভাগ করে নিলাম। ফেব্রুয়ারি একেও আমরা ফেব্রুয়ারি সিলেবেলে ভাগ করে নেবো এবং তার স্পেলিং এর সাথে তার উচ্চারণ ম্যাচ করার চেষ্টা করবো। নাম্বার 3, এক্সট্রা বা মিসিং লেটার খুঁজে বের করবো। এসএসসি কিন্তু খুব অফেন এক্সট্রা লেটার ঢুকিয়ে দেয় বা একটা করে লেটার বাদ দিয়ে দিতে পারে। যেমন অকেশন হতে পারে, বিগিনিং হতে পারে, যেখানে দুটো করে আমরা কোনো লেটার পাচ্ছি, বা যেখানে একটা করে লেটার পাচ্ছি তার জায়গায় এক্সট্রা দিতে পারে, এক্সট্রা এস অ্যাড করতে পারে, বা কোনো একটা লেটার মিস করে দিতে পারে। নাম্বার 4 হচ্ছে ভিজুয়াল মেমোরি ব্যবহার করো। ভুল স্পেলিং দেখলে চোখে অস্বস্তি লাগবে, এরকম ভাবে আমাদেরকে মুখস্থ করতে হবে। সো এটাই সিগন্যাল হয়ে যাবে। তাই সঠিক স্পেলিং বারবার লিখে আমাদের প্র্যাকটিস করতে হবে, যাতে ভুলটা দেখলে আমাদের চোখে বা মাথায় খটকা লাগে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এলিমিনেশন টেকনিক। এটা কিন্তু টাইম সেভার। 4টে করে অপশন থাকে, দুটো আমাদের একদমই পরিচিত থাকে, সেগুলো ঠিকই হয়। সো দুটোকে এলিমিনেট করে দেবো। বাকি দুটোর মধ্যে যেটা সন্দেহজনক মনে হবে বা ডাউটফুল মনে হবে সেটাই অ্যান্সার হয়ে যাবে। এটা এসএসসি তে 90% কাজ করে। এবং গোল্ডেন রুলটা শুনে নাও, এসএসসি কখনোই কিন্তু আনকমন শব্দ দেয় না, ভুলটা হয় খুব কমন শব্দে।